আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে তার পীর এসেছে, তার মাশায়েখ এসেছে। হযরত খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দিল্লির জমিনে এসেছে শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করতে, শিষ্যদের সঙ্গে মোলাকাত করতে এসেছে। আল্লাহর ওলি যখন আসবে খবর চারিদিকে ছড়িয়ে গেল, গোটা দিল্লির জমিনে রব পড়ে গেল, আনন্দ খুশির ঢেউ খেলে গেল। বাদশা শামসুদ্দিন আলতামাস সভাসদকে জানিয়ে দিল, কালকের হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আমার দিল্লির জমিনে কদম রাখবে। ও আমার সভা পরিষদেরা, আল্লাহ পাকের মহান ওলির জন্য কোনো বেয়াদবি যাতে না হয়, আল্লাহর ওলির জন্য বাগিচা গালিচা বিছিয়ে দাও, আল্লাহর ওলির জন্য ফরাসের ব্যবস্থা করো, তার কদম যেন দিল্লির জমিনে কোনো কষ্টর কিছুর উপরে না পড়ে। এই নওজওয়ানেরা, আল্লাহ পাকের ওলি খাজা বাবা যেইনা দিল্লিতে আসলেন, সমস্ত জনবাসী এসে আল্লাহর ওলির কদমের দ্বারে বসে আছেন। দিল্লির বড় মাঠ ভর্তি হলো, আল্লাহর ওলি বসে আছেন, বাদশা আলতামাস বসে আছেন, আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন হুজুরও বসে আছেন। সকলকে দেখলেন এক পলকে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ওই কুতুবটা কোথায় তিনি এলেন না? সকলে বললেন, হুজুর ওই কুতুবটা আস্তে ঘর থেকে বার হয়নি। আল্লাহর ওলি তাকে ডাক করলে, কুতুব এসে আল্লাহর ওলির কদমে হাত রেখে বললেন, ও আল্লাহ পাকের ওলি, ও হিন্দুস্তানের জমিনের বাদশা, হিন্দুস্তানের বেলায়েতের বাদশা, ও খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুর, আমার বেয়াদবি নেবেন না, আমার অন্তরটা হিংসায় ভরে আছে, আমি একটু ঈর্ষা পরায়ণতা, আমি কুতুবউদ্দিনকে আল্লাহর ওলি হিসাবে মানি বটে, কিন্তু মানুষ তাকে যে সম্মান দেয়, আমি দিল্লির কুতুব হিসাবে সে সম্মান পাই না, এজন্যই আমার মনে বড় গীবত গিল্লা। আল্লাহর ওলি আর দেরি করলেন না, কতগুলো মানুষের সামনে খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাত ধরলেন, ও বাবা খাজা কুতুব, ও বাবা কুতুবউদ্দিন, তুমি চলো দিল্লি, তোমার থাকতে হবে না, আমার আজমিরের জমিনে চলো, আমার রাজস্থানের জমিনে চলো, এই দিল্লির জমিনে তোমাকে আর থাকতে হবে না। আল্লাহর ওলি শিষ্যরা হাত ধরেছেন, পীর মুরিদের কি সুন্দর নিদর্শন, বাবা তোমার বিরুদ্ধে একজন ষড়যন্ত্র করেছে, তোমাকে মান্যতা দিতে চাই না, তোমাকে মানতে পারছে না, তুমি আর এখানে থেকো না, আমি তোমার পীর এসেছি, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহর ওলি যখনই বললেন, বাদশা শামসুদ্দিন আলতামাস আল্লাহর ওলির সামনে সে হাজির, করজোরে অনুরোধ করে বললেন, ও হিন্দুস্তানের বাদশাহ, ও খাজা গরিবে নওয়াজ, আপনি আমাদের পীরকে, আপনি আমাদের কলিজার টুকরাকে, আপনি আমাদের নয়নের পুতুলকে এই দিল্লির জমিন থেকে নিয়ে যাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে সকল দিল্লিবাসী রোনাজারি করতে লাগলে, তার কদমে পড়ে গেল। আল্লাহ পাকের ওলি, আমরা যাকে বেশি মহব্বত করি, যার থেকে আল্লাহকে চিনতে পেরেছি, আল্লাহর নবীকে চিনতে পেরেছি, সেই ব্যক্তিকে যদি দিল্লি থেকে নিয়ে চলে যান, আমরা তো ধ্বংস হয়ে যাব, এই বেদনা সইতে পারবো না, এ ধারণা আমরা আর বইতে পারবো না, দয়া করে আপনি আপনার কুতুবউদ্দিনকে এখানেই রেখে যান। বাদশা শামসুদ্দিন আলতামাস তিনিও বুঝতে পারলেন, তিনিও আল্লাহর ওলির কদম ধরলেন, কারণ তিনিও ছিলেন একজন বড় ওলি এবং তিনিও খাজা বাবার মুরিদ, পরে তিনি কুতুবউদ্দিনের মুরিদ হয়েছিলেন। আল্লাহ পাকের ওলি তিনিও কদম ধরলেন, ও বাবা খাজা মুঈনুদ্দিন, হুজুর দয়া করে আপনি আল্লাহর রাস্তায় কুতুবউদ্দিনকে নিয়ে যাবেন না, আমার রাজত্বের যত অসুবিধা হয় আমি কুতুবউদ্দিনের কাছে যাই, আমার কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি এক লহমায় আল্লাহর নবীর হাদিসগুলো আমাকে স্মরণ করিয়ে দেয়, রাজত্ব চালানোর যে পারদর্শিতা কুতুবউদ্দিন আমাকে বুঝিয়ে দেয়। আল্লাহর ওলি এক তারিখে হযরতে শামসুদ্দিন আলতামাস খাজা কুতুবউদ্দিন কাকি হুজুরের কাছে গেলেন, ও কুতুবউদ্দিন, আমি কি আল্লাহ পাকের কাছে ছাড় কিংবা নাজাত পেতে পারি? আল্লাহর ওলি চুপ করে বসে আছেন, আল্লাহর ধ্যানে বসে আছেন, মুখেতে জিকির আজগারে ব্যস্ত আছে, ফাযকুরুনি আল্লাহকে স্মরণ করছে। আল্লাহর ওলি বাদশা শামসুদ্দিন আলতামাস খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কদম দুটো জড়িয়ে ধরলেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বললেন, ও বাদশা জাহাপানা,
দিল্লির বাদশাহ জাহাপানা, আপনি আমার কদমটা দয়া করে ছেড়ে দেন। আপনি কি চান আমার কাছ থেকে? আল্লাহ পাকের বাদশাহ বলেছিলেন, আমি শামসুদ্দিন একটা দাবি চাই। আপনি হলেন দিল্লির ওলি, আপনি হলেন দিল্লির পীর, আপনি হলেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি। আমি হলাম একজন নগণ্য বাদশাহ, আমি একজন নগণ্য বাদশাহ, আল্লাহ পাকের একজন গুনাহগার। আল্লাহ আমার উপরে বাদশাহিত্বের ক্ষমতা দিয়েছে, গোটা দিল্লিকে আমি শাসন করি। ও হযরতে কুতুবউদ্দিন, আমি তোমার কদম তখনও পর্যন্ত ছাড়বো না যদি আমাকে এটা বলতে পারো, কিয়ামতের দিনেতে আল্লাহ যদি বাদশাহিত্বের কোনো বিষয় আমি আলতামাসের কাছে আমার আল্লাহ যদি জবাব চাই, তবে তুমি কুতুবউদ্দিন আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বললাম? আপনার পা আমি ছাড়বো না। কেন? কিয়ামতের দিনে আল্লাহ তো জিজ্ঞাসা করবে, তোকে বাদশা বানিয়েছিলাম, তা তোর রাজত্বে এই ঘটেছে, ত্রুটি আমার হবে, হতে পারে, হয়েছে। তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তুমি তো কুতুবউদ্দিন, আমি তোমার মহাব্বত করি, বেশুমার মহাব্বত করি, তোমার কথা মানি, এই জন্য কদম ধরেছি কিয়ামতের ময়দানে, তো আল্লাহর কাছে অন্তত তুমি আমার হয়ে একটু শাফাআতটা করে দিও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি लाए तशरीफ दुनिया में खैरुल वरा, लाए तशरीफ दुनिया में खैरुल वरा, हक को बातिल हुआ आमने सामने। সকলে মিলে যদি বলেন দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ যদি অন্তত স্টেজ থেকে বাইরে না যায়, অন্তত বাইরে যারা আছে আপনারা বুঝবে কি করে যে লোক বসে দিয়েছে? আমার কথা বুঝতে পারছেন না? কম বেশি এর পরের বক্তা আসার মতো সময় হয়ে পড়েছে, আমি শেষ করে দিচ্ছি কিছুক্ষণের ভিতরে। তো আওয়াজটা একটু বুলন্দ করেন, পরের হুজুর যিনি আসবেন অন্তত বুঝুক যে হ্যাঁ আমাদের মাজলিসে কিছু লোক বসে আছেন। একবার মন খুলে বলেন দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने, कुफ्र अब शर्म से मुँह छुपाने लगे, कुफ्र अब शर्म से मुँह छुपाने लगे, आए जब मुस्तफा आमने सामने। যদি বলেন সুবহানাল্লাহ। लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने, चांद से खूब सर है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, चांद से खूब सर है रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, फीकी फीकी सी लगती थी उनकी जिया, फीकी फीकी सी लगती थी उनकी जिया, चांद जब तक रहा आमने सामने। जोरे बोलें सुभानअल्लाह, जो जुड़े बोले सुभानअल्लाह। फीकी फीकी सी लगती थी उनकी जिया, चांद जब तक रहा आमने सामने, लाए तशरीफ दुनिया में खैरुल बरा, हक को बातिल हुआ आमने सामने, कुफ्र ने फिर उठाया
फितना नया है नबी ने करे चांद टुकड़े जरा कुफर ने फिर उठाया ये फितना नया है नबी ने करे चांद टुकड़े जरा देखते देखते चांद शर्मा गए देखते देखते ही चांद शर्मा गए जब नबी ने कहा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल बरा हक को बातिल हुआ आमने सामने कुफर अब शर्म सैमो छुपाने लगे कुफर अब शर्म सैमो छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने अल्लाहुम्मा सल्ले अला যে কথা বলছিলাম আমার মুরব্বীরা নওজওয়ানেরা একেবারে শেষ প্রান্তে যেটা শুরু করলাম একটু শেষ করে দেই তখন অপূর্ণতা থাকবে শুনে না একটু শুনি রাউদের শোনা জরুরি ওখান থেকে হযরত খাজা হুজুর বলে চলে গেলেন বাবা কুতুবউদ্দিন তোমাকে আমি নিয়ে যেতে পারবো না বাবা কারণ দিল্লির মানুষ তোমাকে যদি নিয়ে চলে যায় গোটা দিল্লির মানুষের কলিজাখানা পুড়ে ছারখার হয়ে যাবে বাবা কুতুবউদ্দিন তুমি থেকে যাও সেই দিন থেকে কুতুবউদ্দিন কাকি বখতে রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনেই থেকে গেলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ একদম শেষ প্রাঙ্গণে হুজুর যখন ইন্তেকালের সময় আসলো কখন বলেন ইন্তেকালের সময় আসলো কিছুদিন আগে হুজুরের বেশ কিছুকাল আগে হুজুর চিন্তা করলেন যে আমি একটু আজমিরে যাব আমার পীরের সঙ্গে সাক্ষাৎ করতে কোন একদিনে তিনি সংবাদ পেলেন যে আল্লাহ পাকের ওলি দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে মহান আল্লাহর সঙ্গে দিদারের জন্য চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি আর পারলেন না পীরের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতে যাক উনার শেষ সময় সন্তান আবু সাঈদ কুতুবউদ্দিন আবু সাঈদ ইবনে কুতুব তাকে ডাকলেন বাবা সাঈদ এদিকে এসো বাবা আমি একটা ওসিয়াত করে যাই তোমাকে কি ওসিয়াত বলে আমরা অনেক শুনেছি আমিও শুনেছি পড়ে দেখলাম একটু আলাদা আছে কি ওসিয়াত হুজুর বললেন বাবা আমি ওসিয়াত করছি আমার যিনি জানাজার ইমামতি করবে শুনে রেখে দেন ইমামতি করবেন তিনি জানো কখনো ইচ্ছাকৃত অবস্থায় আসরের সুন্নাত নামাজ যেন তার কাজা না হয় মনে রাখুন ফরজ নামাজ তো মানুষ পড়েই পড়ে উনি জানতেন ফরজ পড়েই পড়ে তাহাজ্জুদ পড়েই পড়ে ও ছাড়াও ইচ্ছাকৃত কেউ আসরের নামাজ অন্তত 4 রাকাত সুন্নাত এই সুন্নাতটা যেন কাজা না থাকে এমন ব্যক্তি আমার জানাজা নামাজ পড়ায় ওলামারা কোন ওলামার মুখ থেকে আমি শুনেছি বলেছে কেউ বলেছে তাহাজ্জুদের নামাজ 40 বছর কাজা নিয়ে এমন বলেছে জি না উনি বলেছেন যে যদি কেউ থাকে এমন আমার জানাজার যিনি ইমাম হবেন সে যেন ইচ্ছাকৃত অবস্থায় আসরের জামাতের অন্তত আগে 4 রাকাত সুন্নাতটাও কাজা করেনি মানে বলতে চেয়েছেন যার নামাজ পূর্ণাঙ্গভাবে কাজা নেই সেই ব্যক্তি হবে আমার কুতুবউদ্দিন আমার ইমামতির যোগ্য একবার জোরে বলেন মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের সকলকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক মায়ের গর্ভ নামক জগৎ থেকে আমাদের ভূমিষ্ঠ করলেন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের ভিতরে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমার আল্লাহ বললেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির আমার আল্লাহ এতটুকু বলেই বুঝিয়ে দিলেন বান্দা আমি আল্লাহ তোমার আশার প্রচেষ্টা তোমার পিতার থেকে সবেগে স্খলিত আর তোমার মায়ের মেরুদণ্ডে থেকে নির্গিত ওই জায়গায় হেরেমে জমাকৃত অবস্থা থেকে আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে বলেন সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা আমরা মায়ের গর্ভ থেকে যেদিন এসেছিলাম দুনিয়ার একটা বরফ যখন একজন বরফওয়ালা সারাদিন পরে যখন ফিরে যায় কোনো বরফ যদি দুনিয়ার বাতাসে ধরা হয় কিছুক্ষণ সময় লাগে
রাখবে মাত্র টুকটুক টুকটুক করে বরফ গলতে গলতে ওই বরফের মূল অংশ পড়ে যাবে, কাঠিটা হাতেই রয়ে যাবে। এ নওজওয়ানেরা, আমরা যেদিন দুনিয়ায় এসেছি মায়ের গর্ভ নামক জগৎ থেকে, সেদিন থেকে আমাদের আয়ু হায়াতের ঘড়িটা ওই বরফের নাই বিগলিত হতে গিয়েছে। আমরা যতদিন চলে আসছি আমাদের বরফটা তত সরু হয়ে যাচ্ছে, লাঠিটা হাতে এসে যাচ্ছে। আল্লাহ পাক এমন একটা দিনে শুধুমাত্র কাঠির নাই থাকবে, সেদিন আল্লাহ পাক আমাদেরকে ডেকে নেবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা দুনিয়ার যত মজবুতি জায়গা হোক না কেন, तमाम পৃথিবীতে যে কোনো জায়গা হোক, যত মজবুতিকরণ হোক না কেন, আমি আল্লাহ যেদিন ডাক দেব সেখান থেকে আমার মালাকুল মউত আজরাইল তোমাকে ছো মেরে নিয়ে চলে আসবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা দিল্লির জমিনে যার মাজার হযরতে কুতুবউদ্দিন কারি ইশার জামাতের পরে আবার একটি জামাত করেছে। তামাম মদিনার জমিনে কথাটা ছড়িয়ে পড়লো। আল্লাহ নবী সাহাবারা পরের দিনে আল্লাহ নবীর পিছনে মদিনার মানুষরা এসে মসজিদে নববীতে ভিড় জমিয়েছে। মসজিদে নববী পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী মসজিদে এসে নামাজটা আদায় করিয়ে আবার আল্লাহ নবী ওই সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীতে নামাজটা আদায় করলেন। আল্লাহ নবীর নামাজ আদায় হয়ে গেল, প্রায় সারা রাত অংশে চলে গেল। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে নামাজটা আদায় করেছে। পরের দিন যখন সকাল হলো, মদিনার চারিদিকে সংবাদ পৌঁছে গেল, আল্লাহ নবী সাহাবীরা তোমরা কি জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি একটি নতুন নামাজের প্রচলন করেছেন, তিনি নতুন নামাজ পড়াচ্ছেন। আল্লাহ নবী সাহাবীদের আগ্রহ বেড়ে গেল। কোন সাহাবী সীমান্ত এলাকায় থাকতো, তারা বকরি ছাগল মেষগুলো চড়াতো। আল্লাহ নবীর মদিনার মসজিদে আসতে পারতো না। বাইহাকির হাদিস, আল্লাহ নবী সাহাবীদের কাছে সংবাদ চলে গেল, তারা নিজেদের ছাগলগুলো মালিকের কাছে বুঝিয়ে মনে বড় আশা নিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজের জন্য রওনা হলে। ওগো মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবীর মদিনার মসজিদ নববী শরীফ সেদিন পূর্ণতা পেয়েছিল। মসজিদে নববীতে জায়গা ধরেনি, মসজিদে নববীর বাইরেও সেদিন কাতার হয়েছিল। মদিনার সমস্ত আপামর জনগণ আল্লাহ নবীর পিছনে এসেছিল, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে পুনরায় জামাত করে আবার নামাজ পড়াচ্ছেন। এই নামাজটি আবার কি নামাজ? কি নামাজ বলেন? কি নামাজ? ইশার জামাতের পরে আবার জামাত করে নামাজ হয়, কি নামাজ? তারাবি নামাজ। তারাবির নামাজ আমি আপনাদের কেন বলছি, আমি যে কটা জিনিস বলছি ইহসান বলছি আপনাদেরকে। রাসূল আপনাদের জন্য কি করে গেল, আমার আপনার জন্য রাসূল আমার নবীর অবদান কি অবদান আমার রাসূলের, আমার রাসূল আমার মুস্তাফা দিয়েছে আমাদের। আর আমি আর আপনি কি অবদান মুস্তাফার উপরে দিচ্ছি? সুন্নাতগুলো চিন্তা করেন, সুন্নতের উপরে কি অবদান দিচ্ছি। আল্লাহ রাসূল তৃতীয় দিন নামাজ পড়ালেন, চতুর্থ দিনে রাসূলের যে সমস্ত সাহাবা আজমাইনরা বাইরে ব্যবসা করতো, ভালো করে বুঝবেন, সিরিয়া শাম সব জায়গায় খবর চলে গেল। ওরা ব্যবসা সামানপত্র সব গুটিয়ে মনের আনন্দে উট চালিয়ে বড় বড় কাফেলা নিয়ে রাসূলুল্লাহর মদিনায় আসছে, কারণ নবী নাকি এশার নামাজের পরে আবার পুনরায় একটা জামাত চালু করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগ্রহটা দেখেন, এ জাতি 4 দিন মসজিদে নামাজ শুরু হলে হয়, তারাবি 4 দিন থাকবে, খতম হলে তো 3-4 দিন 5 দিন, তারপরে আর না, এলাকায় আর ঢোকে না। ঠিক 27 কত রাখলে একটু ঢোকবে, আর যাবে না। আর শুরু হলে ওই একই 2-5 দিন 7 দিন। শুধু বয়স্ক কতজন আছে, এরা মনে হয় এরাই মরে যাবে, চিন্তা করে যে আমার বেশি হায়াত নিয়ে মরে যাবো, খুব বেশি দিন বাঁচবো, তা আমার একটু জামাতে নামাজ পড়া উচিত। আমিও তো একটা ইমাম নামাজ পড়াই, তো আমি দেখেছি মাঝে মধ্যে এগুলো রিয়েলাইজ করি, আমরা খতম পড়াই দেখেছি। প্রথম 2-5 দিন 7 দিন বেশ ভালো, মসজিদের 150, 200, 250 মুসল্লি, যেই 5-7 দিন পার হবে আস্তে আস্তে মুসল্লি কাটবে। কোনো ইয়ং যুবকরা শেষে বলে, হুজুর একটা কথা বলবো, কি আজকে অপরা পড়বে কেন? হ্যাঁ, আজ IPL এর খেলা রয়েছে। নাউযুবিল্লাহ, আমি মিথ্যা বলছি না, এমন ক্যামেরায় বলছি। হুজুর আজ খেলা আছে, একটু কম করবেন, কম করে পড়বেন। আমি মাঝে মধ্যে বলি এই IPL তো খেলা দেখি তো দেখ, আমি বলবো না তোদের কিছু, গুনাহ তো করছিস কর, ও কথা বলবো না। তো তোরা নামাজ পড়তে এসছিস, যে সময়টা আল্লাহকে দিবি, কাকে দিবি?
কথা বলেন কাকে? আল্লাহর সঙ্গে। এই আল্লাহর সঙ্গে কথা বলেন, কথা বলেন না, কথা বলেন, কথা বলেন না আল্লাহর সঙ্গে। হ্যাঁ, আমার নবী কথা বলে এসেছে এই সময়, এই রজব মাসে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মাওহা। আল্লাহ রাসূল সামনে বসেছে, আল্লাহর সামনে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তাফসীরে তাবারি, আল্লাহ রাসূল এক ধনুক বা দুই ধনুক, তীর যদি থাকতে বুঝিয়ে দিতাম, ধনুক সমতুল্য এরম দূরত্বে আল্লাহ রাসূল বসেছেন, কথা গোপন হচ্ছেন আশিক আর মাসুকের সঙ্গে, প্রভু আর তার সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের সঙ্গে। একটু জোরে বলবেন না? এই ইতিহাস মুসলমান জানে, শুধু এতটুকু, ওলামারা যা বলে তাই শোনে। রাসূল গিয়েছিলেন জানেন প্রথম মেরাজে, রাসূল গিয়ে আল্লাহর সঙ্গে কি দাবি হয়েছিল? 100-এর মধ্যে 90% মুসলমান জানে না। 10% যদি জেনে থাকে পড়াশোনা করে বা একটু শুনি কি বলেছিল আল্লাহ রাসূল। এই যারা বসে আছেন আজকে জয়পুরবাসী, আওয়াজটা শুনছেন, এখানে বসে রাস্তায় যারা আছেন, আমি প্রত্যেককে প্রশ্ন করছি, কোনোদিন যখন আপনার দুনিয়ায় কোনো অনুষ্ঠান বাড়ি যান, কোনো ভালো জায়গায় যায়, গিফট নিয়ে যায় না? যায় না? নিয়ে যায়, হ্যাঁ না বলেন? আমরা তো সমাজে মোটামুটি দেওয়ার তুলে দিয়েছি, কি হাজামত হলিও, দুঃখ করবেন না, হাজামত হলিও আমরা গিয়ে আগে কবজি বুড়িয়ে খেয়ে আসি। 400 লোকের নিমন্ত্রণ হয় হাজামত, বুঝেন? অথচ যে কাজটাকে আল্লাহ রাসূল বলেছে নিভৃতে করতে, কি করে করতে বলেছে? কথা বলে না? আপনার লজ্জাস্থানকে পরিষ্কার করা হবে, এর মতো বেইজ্জতি কিছু আছে? 400 লোকের দাওয়াত করে ডেকে আপনার লজ্জাস্থান কাটা হবে? যাতে বোঝে না, এর বললি বলে হুজুর আমার পয়সা কম আছে, হ্যাঁ আমি 400 লোকের আইটেম করবো, 40-80 হাজার টাকা খরচ করবো, আর 400 লোককে আইটেম আমন্ত্রণ করবো, ওই 80 হাজার জায়গায় আর দুগুণে 1,60,000 টাকা তুললে আসবো। কিছু বলেন দিন হাদিয়া উপহারে। এ জাতির বেহায়ার চিন্তায় ও একবারও বোঝে না যে আমার বাচ্চাটার খাতনা হচ্ছে মানে কি, মানে কি গোপনাঙ্গ নোংরা অংশটাকে কেটে পরিষ্কার করা হচ্ছে। রাসূল বললেন খাতনাটাকে দেবে যখন অবশ্যই চেষ্টা করো খাতনা গোপনে যেমন হয় গোপনে। আমাদের আদি পিতা বা আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন, কেউ বলেছেন 70, কেউ বলেছেন 75, কেউ বলেছে 82 বছর বয়সে আল্লাহর হুকুম হয়েছে জঙ্গলে দাঁড়িয়ে নিজের লিঙ্গ, নিজের লজ্জাস্থান কুরুল দিয়ে কেটে ওখান থেকে খাতনা করেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। একা আর এ জাতি 450 লোকের দাওয়াত করে গোপনাঙ্গ কাটা দেখায় না। আল্লাহ দুঃখ নেবেন না। শোনেন, আল্লাহ রাসূলের কাছে যেদিন আশিকের কাছে মাসুক গিয়েছিল, আমার নবী গিয়েছিলেন, হাদিসটা প্রমাণ করেছে সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক আমরা যারা বসে থাকি কম বেশি, ফের বলছি আপনারা, গিফট ছাড়া আমরা কোনো অনুষ্ঠানে যাই না। এমনকি আমার যুবক আছে যারা প্রেম অবৈধ করে, অবৈধ প্রেম করে, এরাও প্রেমিকার সঙ্গে যখন দেখা করতে যায় ভালো একটা গিফট নিয়ে যায়। আর বিয়ে শাদী বাড়ি তো গেলে আমাদের কোনো কথা নেই, সুন্দর সুন্দর গিফট যে যত পারি দিতে পারি আমরা দেই। তো আমরা যদি দুনিয়ায় তার উম্মত, আল্লাহর একজন, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ একজন বান্দা হয়ে আমরা যদি সম্মান বুঝি গিফট দেই, তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তার নবী, তার রাসূল, তো আল্লাহর সঙ্গে সাক্ষাতে এত বড় সম্মানের অধিকারী হয়ে আমার নবী কি আমার আল্লাহর জন্য কোনো গিফট নিয়ে যাননি? এই কথা বোঝা যাচ্ছে না? একটা বিরাট বড় গিফট নিয়ে গিয়েছেন। আর এই গিফটটার থেকে এখনো যারা বসে আছেন, আমার কথা বেয়াদবি নেবেন না, আপনাদের ভিতরে আমার মনে হয় 60% মানুষ এখনো জানেন না, 40% এই গিফটটার কথা জানেন না। সেই গিফটটা প্রতিদিন পড়তে হয়। আল্লাহ পাকের সম্মুখে যখন আমার নবী গেলেন, এই ওয়াজটা আলাদা লাইন বলে আমি পুরো বলছি না, নবী যখন গেলেন আল্লাহর সঙ্গে প্রথম যখন কথা হচ্ছে নবীর, আমার নবী চিন্তা করলেন আমি আমার রবের সঙ্গে মিলন করছি, মিলিত হচ্ছে, তো কি বলবো আমি, একে মুসিবত থেকে এসেছি, আমি কি বলবো, কিচ্ছু মনে পড়লো না। তখন রাসূল বললেন, হে আমার রব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এতটুকু পর্যন্ত। আল্লাহ আমার নামাজ, আমার সবকিছু, বাংলা বুঝিয়ে দিচ্ছি, সবকিছু ভালো মন্দ যা আছে, আমার নামাজ থেকে নিয়ে যা কিছু ভালো ইবাদত আমল কর্ম সবকিছু আমি আল্লাহ আপনার জন্য কুরবান করে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি সহ্য করে? হ্যাঁ, একজন প্রেমিকার কথা বলছে আর একজন প্রেমিক কথা বলবে না, হয়? আল্লাহ তখন সম্মান দিলেন, হে আমার হাবিব, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আমার হাবিব, আমি রব, আমি মাওলা, আমি আল্লাহ, আমার পক্ষ থেকে তোমার উপরে সালাম দরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী সমস্ত উম্মত যারা সালেহ নেক বান্দা সকলের প্রতি সালাম পাঠালেন। ফারিস্তাও সহ্য করতে পারলেন না, তারা শুনছিলেন, তারা শুনছিলেন, ওরা বলতেছে আমার নবী আর আল্লাহর কথা হচ্ছে, এত সুন্দর জিনিস, আমরা বাদ পড়ে যাব,
আমরা কি বাদ পড়ে যাব? তো ফারিস্তারা সাইড দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের পাঠানো একজন শেষ পয়গম্বর, নবী ও রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। পুণ্য হলো একটা গঠন, নাম হলো তাশাহুদ। দুনিয়ায় আমরা বলি তাশাহুদ, এক বাংলায় বলি আত্তাহিয়াতু, যেটা নামাজে না পড়লে নামাজ অপূর্ণতা থাকে। এ মুসলমান এখনো শিখিনি, কিন্তু হুজুর টানদার বলে পেটকে দেবো একেবারে, মাইক কত দেশে হুজুর সব পাঠিয়ে দেবো টানে টানে আমি। কিন্তু হুজুর জিজ্ঞেস করে হুজুর রাত্রে এতটা বলো, পরে বলো, পরে দেখা করবে, রাগ করবেন না। ওয়াজ মানে কি কথা বলেন, কি শিক্ষা? শিক্ষা তো এই জায়গাটা একটা ক্লাস। তো ক্লাসে যদি বসে আপনি কিচ্ছু না শিখে ঘরে যান, তো আপনি নেবেন কি ক্লাস থেকে? এই ক্লাস করার দরকারটা কি আমার? আমি যদি ক্লাসে বসলাম আর টিচার আমাকে যা শিখালে একটাও শিখতে না পারলাম, আমার ক্লাসে থাকার দরকার কি? বাড়ি বসে থাকবো। এই জন্য এই জায়গায় ক্লাস। চেষ্টা করলে অনেক কিছু বলতে পারি, বলবো, চেষ্টা আছে ইনশাল্লাহ। তবে হয়তো সব যা বলার ইচ্ছা হয়তো বলতে পারবো না। আল্লাহ যতটুকু বলাবে আমি ততটুকুই বলবো। আল্লাহ যা বলাবে না আমার সম্ভব না, আমি তার এক কথাও বলবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটি ভাইরা কেউ একটু পানি দেবে? কমিটি ভাই কেউ পানি দেবে? পড়ে ওয়া আলা আলে। ভালোবাসার জায়গা মদিনা। মদিনা ভালোবাসার জায়গা? এই কথা বলেন না কেন আপনারা? জায়গা না? জি, ভালোবাসার জায়গা না? যে মদিনায় যে একবার গেছে, বিশ্বাস করেন যারা হাজী হয়েছে, হজ করছেন, দেখবেন যদি আল্লাহ তাদের ঈমানের স্পর্শতা থাকে, কান্না দেখলে আপনার কলিজা ফেটে যাবে। আমি নিজে ছিলাম কলকাতা এয়ারপোর্টে, আমি হজ কমিটির কোন একটা দায়িত্ব আল্লাহ আমাকে রেখেছিল। আমিও 7 বছর 8 বছর ছিলাম। তো আমি জানি কত হাজি সাহেব এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আগে গিয়ে সামনে শুধু চোখ দিয়ে পানি, মুসাফা করছি, হাজি সাহেব কাঁদছেন কেন? কোনো কথা, শুধু একটা কথাই বলে, আমার নবীর দেশের মাটি ত্যাগ করে চলে এসেছি। জান্নাতের সুঘ্রাণ, যেখানে যে মাটিতে সবসময় জান্নাতের সুঘ্রাণ ঘুরে ঘুরে বেড়ায়, উড়ে উড়ে বেড়ায়। যদি বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ঘুমিয়ে আছেন নূরে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আশিক ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি মন যে ভরে না, যতই দরুদ পড়ি মন যে ভরে না। সুন্নাতেও শান্তি থাকে না, সুন্নাতেও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে
অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না। একটু জোরে বলেন, এই সকলে মিলে বলেন, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত বর্ণনা বাইহাকি শরীফের ভিতরে এসেছে, মুসলমান আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে তৃতীয় দিন নামাজটা পড়িয়ে দিলেন। চতুর্থ দিনে আল্লাহ নবীর সমস্ত সাহাবা আজমাইন, দেশ বিদেশ থেকে যারা সফরে ছিল সমস্ত সাহাবারা আল্লাহ নবীর পিছনে এই নতুন নামাজটা পড়ার জন্য মদিনার মসজিদে এসে ভিড় জমিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবী ঈশার নামাজটা আদায় করলেন। আল্লাহ পাকের নবী ঈশার নামাজটা জামাতটা আদায় করে আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবীরা মদিনার মসজিদে সেদিনও জায়গা হলো না, মদিনার মসজিদের বাইরে কাতার হয়ে গেল, নারী পুরুষ সীমাবদ্ধভাবে কাতার দিয়ে বসে আছে। আল্লাহ পাকের নবী হুজরা থেকে যখনই বার হবে আল্লাহ নবী নতুন নামাজ পড়াবে, আমরা সাহাবারা ওই নতুন নামাজ কেমন করে পড়ে জেনে নেব। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ঘর থেকে আর বার হলেন না। রাত যখন 2 বেজে গেল, 12টা বাজে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা গরমের সময় ঘেমে সিক্ত হয়ে গেল, মসজিদে নববী যেন কাদা রূপান্তরিত হয়ে গেল। নবী সাহাবীরা তখনও কেউ গেলেন না। আল্লাহ নবী সাহাবীরা ভোর যখন 3টা বেজে গেল, আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরার ভিতর থেকে তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে এসে হাজির। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনি ঈশার জামাতের পরে আমাদের জন্য সম্মিলিত নামাজটা পড়ালেন না? আল্লাহ পাকের মহান নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ইনসাফ করতে পাঠিয়েছে, আল্লাহ আমাকে সৎ কাজ করতে পাঠিয়েছে, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি বেইনসাফি কাজ করতে পারি না। ও আমার সাহাবীরা, আজকে যদি আমি মসজিদে নববীতে দাঁড়িয়ে আমার পিছনে তোমাদেরকে জামাত করে তারাবির নামাজ যদি পড়িয়ে দিতাম, আমার ভয় হয় আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মতের আয়ু তো কম, আমার উম্মতের হায়াতটা বড্ড কম, আমার উম্মত হবে কমজোরির ভিতরে, আমার উম্মত সারাদিন খাটাখাটনির জন্য আল্লাহর সামনে দাঁড়াতেও পারবে না। আল্লাহ পাক আমার ভয় হয় যদি আমি নামাজটা পড়িয়ে দেই আজকে, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় আর এই তারাবিটা যদি ফরজ নামাজ করে দেয়, তোমাদের কষ্ট হবে, তোমাদের কষ্ট হবে। এই ভেবে আমি রাসূলুল্লাহ আজকের মদিনার মসজিদে নববী শরীফে চতুর্থ দিনের তারাবিটা পড়ালাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসাফ বুঝতে পারছেন কি বললাম? রাসূল ছোট্ট করে বুঝিয়ে দিলেন, সাহাবারা, আমি আজকের যদি নামাজ পড়াতাম তো আমার ভয় হয়, আমি নবী ভয় হয় যদি আজকেরও নামাজ পড়িয়ে দিতাম আর আল্লাহ যদি খুশি হয়ে এই নামাজটা ফরজ
হিসাবে তোমাদের গণ্য করে দিত তারাবি। তাহলে এমনি তো আমার উম্মাতটা নামাজ পড়তে পারে না 5 ওয়াক্ত এনেও, তারপরেও যদি এই ফরজ নামাজ তারাবি হয়ে যায় তো আমার উম্মাতেরা পারবে না, বেসামাল হয়ে যাবে। সেজন্য আমি নবী এখন থেকে ওটার থেকে একটু দৃষ্টি সরিয়ে নিলাম। তোমরা প্রয়োজন মতো নামাজ পড়তে পারো, তাতে গোনা হবে না, পড়ো, প্রয়োজন মতো পড়ো। জামাত করে পড়লেও সওয়াব বেশি, কেউ যদি জামাত করে না পড়ে তারও সওয়াব আছে কম বেশি সুবিধার্থে। কিন্তু কেউ মুগুর মারতে যেও না যে তারাবি তোমাকে পড়তেই হবে। মুগুর যদি মারার প্রয়োজন হয় তবে মারো ফরজের জন্য। আমার কথা বুঝতে পারছেন? তাই বলে কেউ মুগুর মারবেন না। বলে ওই লোক এই হুজুর এসে মুগুর মারতে বল না। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কারোর সাথে জোরাজুরি করবে না। আমার দ্বীনের ব্যাপারে, আমার দ্বীন মানতে, আল্লাহ পাকের উপরে ঈমান আনতে কোনো বান্দাকে ফোর্স করা যায় না। দিল ইয়াকিন যদি থাকে, অন্তর যদি সৃষ্টি হয় আল্লাহর দিকে, মনে রাখুন আল্লাহর নবী মুস্তাফার মতো যদি মহব্বত সৃষ্টি হয় উম্মতের, তো অটোমেটিক্যালি আল্লাহর দিকে হেদায়েতের জন্য এগিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শুনে না, এগুলো ইহসান কারে বলে? ইহসান শুনেন, আমরা হয়তো এগুলো জানি না। আপনার অসুবিধা হচ্ছে? এই কাজ অসুবিধা হচ্ছে, তাই সাবজেক্ট পাল্টাবো। শুনে নেন, এখানে অনেক মানুষ বসে আছে জয়পুরবাসী, আমরা এই রমজানের পরে কুরবানি ঈদ আসে, ঈদুল আযহা, আওকাতপূর্ণ ব্যক্তিগুলো আমরা কুরবানি করি, করি না? করি না? করি। যারা আওকাত নেই, যারা দিতে সক্ষম নাই, তারা তো পারে না। পারে? কথা বলেন না কেন? পারে না তো? আপনি কি জানেন আমার নবী আজ থেকে 1445 বছর আগে এই উম্মতিদের জন্য আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে নিজে হাতে কুরবানি করে দিয়ে গিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। জানেন হাদিসগুলো? আমি এই জন্য তুলছি, আপনাদের বোঝার চেষ্টা করছি ইসলাম কি। মুস্তাফাকে চিনতে হবে, মুস্তাফার মহব্বত দরকার। যদি মুস্তাফার মহব্বত না হয় আপনার জন্য এখানেও ভালো কিছু নেই, আর মরার পরে কবরে যাবেন ওখানেও ভালো কিছু নেই। কথা বুঝলেন না? মুস্তাফার মহব্বত অতীব জরুরি। ত্রুটি হতে পারে, একক তো নামাজ কাজা করে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করলেও করতে পারে। একটা ত্রুটি করে মিথ্যা বলেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করেননি কিছুদিন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু নবীর সঙ্গে যদি দুশমনি করেন জিন্দেগিও মাফ হবে না। মাথায় রাখুন, নবীর সঙ্গে যদি দুশমনি করেন জিহ্বা কেটে বাদ দেবেন তাও ভালো, রাসূলের সঙ্গে দুশমনি মোর কোনোদিন নেবেন না। এমন কোনো কথা বলবেন না আমার নবীর শান নিয়ে যেন ঘাটাঘাটি হয়, নাউযুবিল্লাহ, এমন কথা বলবেন না। ঈমান তো যাবে। মনে রাখুন, আজকে আগেই বলছিলাম আপনাদের এখানে ইমাম সাহেবের সঙ্গে আমি আলোচনা করছিলাম, বর্তমান যা পরিস্থিতি, এ বলছে তুই আবু জেহেলের বংশধর, ও বলছে তুই আবু জেহেলের বংশধর। কেউ জানে? আপনার ব্রেন আছে, সোচ আছে, দিমাগ আছে যে আবু জেহেলটা কে? আবু জাহাল দুনিয়ার মোস্ট টপ ওয়ান্টেড একজন কাফের, যাকে আল্লাহ কর্তৃত্ব জাহান্নামী ঘোষিত, যার মুখে পায়খানা পেশাব করে হাজী সাহেবরা, এর বংশ যত ছিল সব কাফের ছিল। তার মানে কি? এই আল্লাহ দাবানলায় রোশনালে পড়ে দুনিয়া থেকে জাহান্নাম নিশ্চিত করে বিদায় নিয়েছে, ঠিক না বল? আপনি আজকে একজন মুসলমানকে তুলনা করছেন আবু জেহেলের বংশ, আবু জেহেল, নাউযুবিল্লাহ। আপনি জানেন সেই ইমানদার যদি ইমান থাকে, কে গো ওখান থেকে লাইট মারছেন আপনি, কে বাচ্চা যদি লাইট থাকে কেড়ে নেন, লেজার মারছে চোখি, খবরদার নয়। যে কথা বলছিলাম, কেউ বলবেন না কাউকে কখনো হিকমত দেখিও বলবেন না আমি কারুনের দল, হামানের দল বলবেন না, নাউযুবিল্লাহ। ওরা আল্লাহ পাকের নাফরমানি এত পরিমাণ করেছিল, দুনিয়া আখিরাত কিয়ামত পর্যন্ত ওদের নামে জীবনে ভালো কথা একটা মানুষের মুখ থেকে বার হবে না। আপনি তার সঙ্গে তুলনা করছেন? আপনার যদি জাররা পরিমাণ ভালো কোনো কাজ থাকে তো আল্লাহ তো এই জাররা পরিমাণ কাজের বিনিময়ে তো মাফ করতে পারেন। পারেন না? পারেন না? ধরে নেন আপনি গুনাহ করেছেন, মাফ করে দেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ বেহতার জানেন, তিনি ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এই মাহফিলে এমন একজন ব্যক্তি আছে সে গুনাহই করে, কিন্তু এখানে বসে কয়েকবার দরুদ পড়েছে, কয়েকবার শুকরিয়া জ্ঞাপন করেছে, রবের নামে হামদ করেছে, রাসূলের শানে দরুদ পড়েছে, আল্লাহ পছন্দ করেছেন। ফেরেশতা আছে ফুলান ইবনে ফুলান বলে নাম লিখছে কেন, অমুকের পুত্র অমুক, তো ধরলেন আপনার এই সুবহানাল্লাহটা পছন্দ করেছে আল্লাহ, সেই সময় আপনি সুবহানাল্লাহটাকে সামনে আনবেন, তো এর দ্বারা আপনার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ থেকে বলে বান্দা তুই অনেক গুনাহ করেছিস আমি জানি, তো কিছু অ্যাচিভমেন্ট কিছু হয়নি ভালো কিছু, তবে এই সুবহানাল্লাহটা তোলা ছিল। আজকে এটাই মিজানের পাল্লায় দিয়ে দেখি, মিজানের পাল্লায় সুবহানাল্লাহটা যেই দেওয়া হয়েছে, গুনাহ সারা জীবনের গুনার চাইতে একবার সুবহানাল্লাহ এই বরকতটা অনেক ভারী হয়েছে। আল্লাহ বলে যা তোর গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ, তো এটা ভালো নয় কি মন্দ? ভালো না মন্দ? ভালো।
তো এই জন্য কাউকে খারাপ বলবেন না, নিজে চেষ্টা করুন খারাপ আমি, আমাকে ভালো হতে হবে। কি ভালো হব? আমি যেন আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। চিন্তা আমার প্রতিযোগিতা এটা, আমি নামাজি হব, ভালো নামাজি হব, আমি মিথ্যা বলবো না, ভালো মানুষ হয়ে যাব, আমি হব। অমুক হলো অমুক চাচা, ওটা আমার আই ডোন্ট কেয়ার, আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার আমি কতটা ভালো হব। 2 নম্বরে আজ শোনেন, আল্লাহ রাসূল 1 তারিখ আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি আমার বিবিদেরকে ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি আয়েশা সিদ্দিকাকে। আল্লাহ এজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে আমাকে এর জন্য পাকড়া করো না। যারা স্বামী আছেন, সিঙ্গেল বিবি হোক আর ডুয়েট বিবি হোক, মানে দুটো করে বউ হোক আর একটা করে বউ হোক, শুনে নেন কথাটা। রাসূল বলছে, আল্লাহ আমার অনেক বিবি, আমি সব বিবিদেরকে মহব্বত করি, কিন্তু আমার আয়েশাকে বেশি মহব্বত করি। তার জন্য আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে যেন পাকড়াও করবেন না। আয়েশা সিদ্দিকা, শুনে নেন এগুলো, মায়েরা আছেন, আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে হাত ধরেছিল, রাসূলুল্লাহ একটা কথা বলবো? তাই আয়েশা বলো, কি কথা? করে রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন। কেন আয়েশা? একটু দোয়া করেন না, যেন কাল কিয়ামতের দিনে আল্লাহ যেন আমাকে বেইজ্জতীদের খাতায় না ফেলে। একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে বেইজ্জতীদের খাতায় না ফেলে, ওই সমস্ত নারীদের খাতায় না ফেলে যারা নাকি জাহান্নামী, যাদের নাকি ইজ্জত লজ্জাস্থান থেকে সাপ যাবে আর নিজের জিহ্বা থেকে সাপ বার হবে, এই যেন নারী না হয়। আমার রাসূল আয়েশার জন্য একটু দোয়া করলেন। দোয়া যেই শেষ, আম্মা জান আয়েশা ছোট শিশু বাচ্চার মতো রাসূলের যে থাকা বা ঘুমানো বা শোয়ার যে 4 পেয়ে খাট, তখনকার সময় ছিল 4 পেয়ে বলা হতো, 4 পেয়ে ছিল, তার উপরে আম্মা জান আয়েশা শুধু পা ঠুকছে আর এরকম বাচ্চার মতো লাফাচ্ছে। রাসূল বলছে, আয়েশা তোমার হলো কি? রাসূলুল্লাহ পরে বলছি, আয়েশা এত হাসছো কেন? আয়েশা তাবাসসুম মুস্কি মুচকি হাসছে আর শুধু পা লাফাচ্ছে আর হাসছে। আয়েশা এমন করছো কেন পাগলের মতো? হুজুর এমন করবে না। কেন করব না? আমার ঘরে স্বয়ং রাসূলুল্লাহ আছে, জগতের শ্রেষ্ঠ মহামানব আমার পাশে, আমার স্বামী, তিনি দোয়া করেছেন, আমি যা চাইতে বলেছি তার চাইতে বেশি চেয়েছে, কেন আমি এমন করব না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা শুনে না উম্মত যারা, আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমি প্রতিদিন নামাজের শেষে, অনেক ব্যক্তি আছে, বড় বড় হাদিস বিশারদকারী আছেন, বড় বড় ফিকহ তাফসীর সাধক আছেন, আপনারা অনেকে শুনেছেন, শুনে থাকেন ইউটিউবে, আমি আপনাকে বলে যাচ্ছি শুনলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমি রাসূল প্রতিদিন আমার উম্মতির জন্য, সমস্ত গুনাহগার উম্মতির জন্য আমি রাসূলুল্লাহ প্রতিদিন নামাজের শেষে আল্লাহর কাছে তাদের নাজাতের দোয়া চাই। একটু জোরে বলেন। আমরা কি বলি? খবরদার দোয়া চাইবি না, হাত তোলা যাবে না, হাত তুললি শিরক হবে, বেদাত হবে। হাত তুললি শিরক বেদাত হবে। আমি যদি কোরআন বলে দেই, কোন হাদিস বলে দেই, তো বেদাত কি হবে? বেদাত শিরক কি হবে? শিরক সূরা দুহাটা পড়ে নেবেন, সেই 2 আয়াত, সূরা দুহার শেষ 2 আয়াত পড়ে নেবেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বললেন, হাবিব নামাজ যখন তুমি পড়ো, নামাজ শেষ করে সালাম যখন ফিরো, তারপরে ফাইদা ফারাগতা ফানসাব, তুমি জমে যাবে ওই জায়গায়, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যারা তাফসীর পড়েছেন, গ্রামার বোঝেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের দিকে মনোনিবেশ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ জাতি মূর্খ, এ পড়িনি 2-4 কলম, যাই পড়েছে শুনেছি তি ব্যাস, একদম দোয়া করলি বেদাত। আর আল্লাহ বলছে, হাবিব নামাজ থেকে যখন ফারেগাত হবেন তখন আপনি জমে যাবেন, মানে বসা অর্থ এসেছে, বসা, বসে যাবেন ভালো করে, মজবুত করে, আর আপনার রবের দিকে মনোনিবেশ করবেন। কেউ কি আপনি ইচ্ছে করে কারোর দিকে চাইতে পারে? ভালো মন্দ লাগার ব্যাপার আছে তো। রবের দিকে চাওয়া মানে কি? রবের কাছে, আল্লাহর কাছে দোয়া চাইতে আমার আল্লাহ শিখিয়েছেন। আর আমরা মাথা মোটা 2 কলম পড়ে বলছে একদম হাত তুলে দোয়া করা যাবে না, আরাম বেদাত রাসূল করিনি, নাউযুবিল্লাহ, রাসূল করিনি। জি, এই দুনিয়ায় আমরা বাঁচতে এসেছি, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আবার আল্লাহ আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নেবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কেউ আমরা অহেতুক আল্লাহ আমাদের পাঠাইনি, সৃষ্টিজীবে যারা এসেছি আল্লাহ কাউকে অহেতুক পাঠাইনি। প্রত্যেককে একটা পিরিয়ড, একটা সময় আমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। চাই আপনি ধনী হন আর গরিব হোক, প্রত্যেককে আমার আল্লাহর কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। এখানে যত মানুষ আছে আমাদের অনেকেই কবরে চলে গেছে, অনেকেই কবরে, বয়স্ক চাইতে বেশি কবরে গিয়েছে, অল্প বয়স্ক মানুষগুলো কবরে মাটি দিয়েছি। কেউ আজকে ডেকে হেঁকে, এত বড় মাহফিল হচ্ছে, এত বাড়ি ইন্তজাম, একটু ডেকে গিয়ে কবরতে খাইয়ে দিয়ে আসেন না? কে পারবেন? কেউ আজ পারবো না।
মনে রাখুন, কেউ আমরা দুনিয়াতে আসেনি পারবো না। এজন্য দুনিয়ার জমিনটা আমাদের জন্য বড় কষ্টকর মোমেন্টের জন্য। জেলখানা ও হাদিসে যাব না, দুনিয়া ও হাদিস দেওয়ার কারণে অনেকেই জানে। আপনাদের অন্য একটু আলোচনা প্রাসঙ্গিক আসি, যেহেতু না আসলে আপনারা বললেন হুজুর এই শুধু এইসব আলোচনা করলে ভালো লাগে, একটু অন্য অন্য আলোচনা করবো আপনাদের সামনে। অসুবিধা হচ্ছে? শুনতে রাজি আছেন? বলি একটু শুনি, শোনেন। আমরা অনেকেই জানি, বর্তমানে আমরা অনেকেই জানি যে আল্লাহ, আমরা যেসব জায়গায় বাস করি সেই জায়গার চারিদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি, আবদাল, গওস, কুতুব এদের বেষ্টন করেই আমাদের ভিতরে রেখেছেন। ঠিক না ভুল বলছি? এদেরকে বেষ্টন করেই রেখেছে। আমরা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামানকে মান্যতা দিই, মানি। মাসলাকে মুজাদ্দিদুজ্জামানকে মানি না? মানি না? মানি, আমরা মানি। তো আমরা পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া ছাড়তেও পারিনি, পেরেছি? আজ পর্যন্ত পারিনি। আমরা এটাও মেনে নিয়েছি পীর, ওলি, আবদাল যারা আল্লাহ পাকের আশেক হন তারা এমনি হন না, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আশেক হয়েছেন বলে তারা দুনিয়াতে ওলি আবদাল হয়েছে। আর আমরা যারা এখনো পর্যন্ত আল্লাহর পথ পর্যন্ত যেতে পারিনি, তারা ওদের কাছে যাই আমরা, যে আপনি আমার আল্লাহকে একটু চিনিয়ে দেন। ঠিক না ভুল বলছি? কিন্তু কারোর ক্ষমতা নেই, বাপের বলছি, হাত ধরে আল্লাহকে নিয়ে যাওয়া, এরকম ক্ষমতা একটু কারণ নেই। বরং তারা আপনার অ্যাবিলিটি দেখে আপনাকে কিছু জিনিস পরীক্ষার জন্য দেবে। যদি উত্তীর্ণ হতে পারেন, আপনার আমলিয়াত না বলে, তবে আপনি দুনিয়া থেকে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন। যদি না পারেন তা আপনার দলে কিচ্ছু নয়। যেহেতু আপনি জানেন কোরআনের জ্বলন্ত আয়াত রয়েছে, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ছোট্ট একটি ব্যাখ্যা দিয়ে দেই, অনেক জ্ঞানী গুণী শুধু আছেন, আপনারা শুনছেন ওয়াজ নসিহত, শোনেন। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা নাকি আমার বন্ধু হন, আমার যারা বন্ধু। প্রশ্ন নাম্বার 1, আমি জানি না কোনো আপনাদেরকে এরকম বক্তা এসে এরকম বলে কিনা, হয়তো বলবে যারা ভিটাই তুলবেন, শুধু প্রশ্ন করে। কেন প্রশ্ন করি? কিছু কিছু প্রশ্নের জন্য বলে দিয়ে বুঝতে পারে, আপনার সুবিধা হবে আপনাদের। আল্লাহ বললেন যারা আমার বন্ধু